নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ মাধ্যমিকের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি ভলিউম 1 2027 সালের জন্য। তো তোমরা জানো যে ফার্স্ট এবং সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে ফার্স্ট সেমেটিভ। তো দেখো ফার্স্ট সেমেটিভে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করছি। রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2027 সালের 162 নম্বর পেজ দেখতে পাচ্ছ। দেখা যাক 162 এবং 163 নম্বর পেজটা সলভ করাবো। আলিপুরদুয়ার দেখো এখান থেকে উইলিয়াম হাই স্কুল থেকে এইচএস থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, প্রশ্নগুলোর প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, স্টোন ক্যান্সারের কারণ কি? তোমরা জানো অম্লবৃষ্টি, অ্যান্সার হবে অম্লবৃষ্টি। তারপর দেখো পরের প্রশ্ন পড়েছে CaLMOL (-1 ডিগ্রি C(-1) এককে আদর্শ গ্যাস ধ্রুবকের মান কত? অ্যান্সার হবে এর অ্যান্সার 1.98। অ্যান্সার হবে 1.98। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 1.3 যে প্রশ্ন আছে একটু জুম করে নিই। হ্যাঁ, এটাই হয়ে যাবে। 1.3 প্রশ্ন কি বলেছে, মোটর গাড়ি ব্যবহৃত রিয়ার ভিউ মিরর হলো একটি কি? অ্যান্সার হবে বি এর অ্যান্সার উত্তল দর্পণ। পরের প্রশ্ন 1.4 কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক প্রদত্ত কোন বর্ণের আলোর জন্য সর্বাধিক হবে? অ্যান্সার হবে বেগুনি। 1.5 কি বলেছে, বলেছে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর সম্পর্ক কি? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন 1.6 প্রদত্ত কোন মৌলটি চ্যালকোজেন গোষ্ঠীভুক্ত? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ও। 1.7 প্রদত্ত কোন যৌগটি সমযোজী ত্রিবন্ধন মাত্রা ত্রিবন্ধন বর্তমান? অ্যান্সার হবে N2, সি এর অ্যান্সার N2। এবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি গ্রুপ বি থেকে, যে প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। ও 2.2 ওজন স্তরের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? অ্যান্সার হবে ডবসন এককে। কোন এককে পরিমাপ করা হয়? অ্যান্সার হবে ডবসন এককে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে পরের প্রশ্ন সিএনজির মূল উপাদান কি? তোমরা জানো সিএনজির মূল উপাদান কি? মিথেন। অ্যান্সার কি হবে মিথেন হবে। 2.3 দেখো 2.3 যে প্রশ্ন পড়েছে -227 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কেলভিন স্কেল কত হবে? দেখো আমরা কি জানি, যদি আমরা কেলভিন স্কেলে যাই কে সমান সমান কে আসবে? তোমরা জানো কে সমান সমান কী হবে? সি প্লাস 273.15 সমান সমান কী আছে? সি এর মান কত আছে? -273 ডিগ্রি সি, তা -227 ডিগ্রি সি, 27 প্লাস 273.15 বিয়োগ করলে কত হবে? 246.15। ঠিক আছে, কেলভিন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আছে। দেখো যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ তাদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার দরকার। 2.4 গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে পরম তাপমাত্রা সম্পর্কে অ্যান্সার হবে সমানুপাতিক। অ্যান্সার কী হবে? সমানুপাতিক। 2.5 অবতল দর্পণ কখন বস্তুর অসৎ বিম্ব গঠন করে? অবতল দর্পণ কখন বস্তুর অসৎ বিম্ব গঠন করে? অ্যান্সার হবে যখন বস্তুকে দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে রাখা হয়। যখন বস্তুকে দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে রাখা হয় তখন এটা হচ্ছে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? তো দেখো একটা কথা তোমাদের আমি বারবার করে বলি, বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝতে পারছো? পড়াশোনা কিন্তু করতে হবে ভালো করে, এবং এই নোটসগুলো কিন্তু অবশ্যই রেডি করবে। পরের প্রশ্ন 2.6 সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দৃষ্টির নিকটতম বন্ধু কত হবে? 25 ডিগ্রি সি, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, কী বলবো এটা হবে ডিগ্রি, এটা 25 সেন্টিমিটার, কী হবে? 25 সেন্টিমিটার হবে। অ্যান্সার কিন্তু 25 সেন্টিমিটার হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.7 আপাতন কোণের মান কত হলে শ্রেণীর সূত্র প্রযোজ্য? অ্যান্সার হবে 0 ডিগ্রি। এটা হবে 0 ডিগ্রি। ঠিক আছে, আমি এর উত্তরটা ওখানে বলে দিয়েছি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু 0 ডিগ্রি হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? 0 ডিগ্রি হবে। চলো আমাদের পরের প্রশ্ন অথবা দিয়ে কী বলেছে, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও।
রংধনু। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রংধনু হবে। ঠিক আছে, চলো 2.8 কী বলেছে? পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন, তরল, গ্যাসীয় 3 অবস্থায় মৌল পাওয়া যায়? অ্যান্সার হবে 17 নং গ্রুপে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 17 নং গ্রুপে। 17 নং গ্রুপে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। পরের প্রশ্ন 2.9 বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। মূলত একটি সুস্থিত জালকাকার গঠন উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন করা সম্ভব নয়। তো দেখো এটা সত্য আছে। হ্যাঁ ঠিক আছে, এটা সত্য আছে। ওকে, অ্যান্সার কী? অ্যান্সার কিন্তু সত্য হবে। ওকে, কী বলছো বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন অথবা দিয়ে NaCl ও I2 মানে আয়োডিন এর মধ্যে কোনটি টেট্রাক্লোরাইডে দ্রব্য? অ্যান্সার হবে আয়োডিন। অ্যান্সার কী হবে? আয়োডিন। ঠিক আছে, চলো খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে। যারা যারা ভিডিওটা দেখতে পারছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তাদের অসংখ্য ধন্যবাদ আমি জানাই। তো দেখো এবার আমি তোমাদের কিন্তু এই যে গ্রুপ সি থেকে যে প্রশ্নগুলো আছে, গ্রুপ সি এর প্রশ্নটা তোমাদের কিন্তু সলভ করে দেবো। 6 দুগুণী 12 নম্বর থাকবে। ঠিক আছে, ওজন স্তর বিভাজনে CFCর ভূমিকা লেখো। অপ্রচলিত শক্তিকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার দরকার হয় কেন? চার্লসের সূত্র। দেখো এখান থেকে যতগুলো প্রশ্ন আছে মোটামুটি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। গ্রুপ ডিটা পরের দিন করব। ঠিক আছে, দেখো ওজন স্তর বিভাজনে CFCর ভূমিকা লেখো সমীকরণ সহ। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি UV প্রভাবে CFC ক্লোরোফ্লুরোকার্বন বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু Cl উৎপন্ন করে। এই ক্লোরিন পরমাণু O3 অণুকে ভেঙে অক্সিজেন পরিণত করে। এবং দেখো তার সমীকরণটা দেখে নাও তোমরা, সুন্দর করে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। যারা ভিডিওটা দেখতে পাচ্ছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরে আরেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যে অপ্রচলিত শক্তিকে কি বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহার করা দরকার হলো কেন? তো এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো প্রচলিত শক্তি দিনের পর দিন কী হচ্ছে? প্রচলিত শক্তি কয়লা হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে। এগুলো কিন্তু পৃথিবী থেকে দিনের পর দিন কী হচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। একদিন না একদিন তা শেষ হয়ে যাবে। তো এর জন্য সবথেকে আমাদের অপ্রচলিত শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। তা দেখো এখানে কি লেখা আছে? অপ্রচলিত জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোলিয়াম ফুরিয়ে আসছে, তাই শক্তির নিরাপত্তা বজায় রাখতে বিকল্প উৎসর প্রয়োজন। ঠিকই বলেছে, বিকল্প খুবই দরকার আছে। এবং তারপরে দেখো 2 নম্বর পয়েন্টে কি লেখা আছে? 2 নম্বর পয়েন্টে লেখা আছে অপ্রচলিত শক্তি সৌর বায়ু শক্তি পরিবেশ বান্ধব এবং এটি গ্লোবাল ওয়ার্মিংয়ের বা বায়ু দূষণ ঘটায় না। চলো আমাদের পরের প্রশ্ন 3.2 এর প্রশ্ন যে চার্লসের সূত্রটি লেখো। কি বলেছে দেখো, চার্লসের সূত্রটি লেখো। এর থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কীভাবে পাওয়া যায়? সূত্র কি আছে দেখো, বইতে পেয়ে যাবে। স্থির চাপের নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতার আয়তনে 1/273 ডিগ্রি যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ধারণা দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ সূত্রটা চার্লসের সূত্র অনুযায়ী খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা এটা কিন্তু লিখে নেবে। ঠিক আছে, বইতেও তোমরা পাবে, কোনো সমস্যা নেই। ওকে, তো দেখো এবার দেখো আমাদের পরের প্রশ্ন। ঠিক আছে, 3.3তে কি বলেছে? তো দেখো দেওয়া আছে প্রিজম কোণ আছে A = 30 ডিগ্রি আপতন কোণ। এখানে কি আছে? I1 60 ডিগ্রি মানে চ্যুতিকোণ। ঠিক আছে, কত হচ্ছে? 30 ডিগ্রি। আমরা জানি কি আছে দেখো এখানে I1 + I2 - A। তো এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি I2 = আমরা 0 ডিগ্রি পাচ্ছি। এবং যেহেতু I2 0 ডিগ্রি তাই প্রতিসরাঙ্ক কোণ R2 ঠিক আছে 0। তাহলে আমরা দুটোকে যদি যোগ করি R1 R2 যোগ করলে কত থাকছে? 30 ডিগ্রি পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিসরাঙ্ক মিউ। তো দেখো সাইন I1 বাই সাইন R1 সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি মানটা বসিয়ে দিলাম এখানে √3। √3 প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত আছে? √3 মানে কি 1.732 1.732 আছে। ঠিক আছে, 3.4 এর যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ বিন্যাস
ঠিক আছে, বিন্যাসটা দেখে নাও। 2 8 18 8 2 কে দুটো আছে, এল 8টা, এম 18টা, এন 8টা ও দুটো। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু 5টি কক্ষপথ আছে, তাই এটি পঞ্চম পর্যায়ে শেষ কক্ষের 2টি ইলেকট্রন থাকায় এটি দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত। ক্লোরাইডের সংকেত কী আছে? মৌলটির যোজ্যতা 2 আছে, সুতরাং ক্লোরাইডের সংকেত MgCl2। আমাদের 3.5-এর প্রশ্ন দেখো, এর অ্যান্সারটাও তোমাদের সামনে তুলে ধরছি যে সমযোজী হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? HCl মেরু সমযোজী যৌগ জলের অণুর সঙ্গে মিথস্ক্রিয়াতে আয়নিত হয়ে H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন ও Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। এই মুক্ত আয়নগুলির উপস্থিতির কারণে এটি জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, দেখতে পাচ্ছ মৌলটির যোজ্যতা 2 MCl। দেখো এটা একই জিনিস তোমাদের কিন্তু বারবার করে তুলে ধরছি। 3.6-এর প্রশ্নটাও দেখে নাও। 2 যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাই টাটা, সবাই ভালো থাকবে। আমি দেখছি তোমাদের পরের দিন আমি সেট 2টা সলভ করে দেবো। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই টাটা, সবাই ভালো থাকবে।